কিন্তু এবার হাতি ছিল বেশ হুঁশিয়ার। আমি কোনোভাবেই শিয়ালের ফাঁদে পা দেব না। আমি শিয়ালের চেয়ে অনেক বুদ্ধিমান। সে আমাকে কিছুতেই হারাতে পারবে না। শিয়াল আমাকে যতই লোভ দেখাক না কেন, আমি কিছুতেই ওর সাথে যাব না। তো শিয়াল ছিল খুবই চালাক, সে এবার হাতিকে ফাঁদে ফেলার জন্য নতুন কোনো উপায় ভাবতে লাগলো। আমাকে নতুন কোনো উপায় বের করতে হবে। হাতি বেটা খুব সতর্ক হয়ে গেছে, তাই হাতিকে হরিণ আর বানরের মতো করে ধোঁকা দেওয়া যাবে না। অনেক ভেবে শিয়াল একটা বুদ্ধি বের করলো। তখন শিয়াল হাতির ওখানে গেল। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। বনের পশ্চিম দিক থেকে শুনে আসলাম আপনার থেকেও শক্তিশালী এই বনে এক হাতি এসেছে। সে নিজেকে এই বনের রাজা দাবি করছে, আর বনের অন্য প্রাণীরা নাকি তাকে রাজা বানাবে। এই কথা শুনে হাতি রাগে ফসফস করতে করতে বলল, কি বললি তুই? কার এত বড় সাহস যে নিজেকে আমার থেকে শক্তিশালী মনে করে? চল তো গিয়ে দেখি তার কত শক্তি। তখন শিয়াল হাতিকে একটা কুয়ার কাছে নিয়ে গেল। মহারাজ, এগিয়ে গিয়ে দেখুন সেই হাতি এর ভিতরেই আছে, যে নিজেকে আপনার চেয়েও বেশি শক্তিশালী মনে করে। তখন হাতি কুয়াতে তার প্রতিচ্ছায়া দেখে ভাবলো, মনে হয় সেখানে অন্য হাতি। কে রে তুই? তোর এত বড় সাহস যে নিজেকে তুই আমার থেকে শক্তিশালী মনে করিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে হাতি কুয়ার ভিতর ঝাঁপিয়ে পড়লো আর সেখানে আটকে পড়লো। তকে সেখানে নিয়ে এলো আর বলল, যে নিজের ছায়াকে চিনতে পারে না আর তাকে শত্রু ভেবে ঝাঁপিয়ে পড়ে, তাকে তোমরা রাজা হিসাবে মানলেও আমি তাকে রাজা হিসাবে মানি না। অন্যদিকে বনের রাজা সিংহ সুস্থ হয়ে গেছে। আমার মাথায় অনেক বুদ্ধি। আমি এই বনের সবাইকে বোকা বানাতে পারবো। তাহলে এবার সিংহকে বোকা বানিয়ে আমিও হব বনের রাজা। বেশ কিছুদিন পর শিয়াল বনের ভিতর হাঁটতে হাঁটতে বলল, সিংহকে কিভাবে বোকা বানানো যায়? যদি ধরা পড়ি তাহলে তো সিংহ আমাকে খেয়ে নেবে। এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে শিয়াল আনমনে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। আর হঠাৎ করে সে এক গর্তে ফেসে গেল। তখন শিয়াল চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি এখানে গর্তে পড়ে গেছি, বাঁচাও। এমনি ভাবে শিয়াল গর্তে পড়ে আছে। দুদিন পর হরিণ গর্তের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো গর্তে শিয়াল পড়ে আছে। হরিণ ভাই, আমাকে বাঁচাও, আমি এখানে দুদিন থেকে আটকে আছি, আমাকে একটু সাহায্য করো হরিণ ভাই। তোমাকে সাহায্য করব আমি? তোমার কারণে আমি আমার রাজত্ব হারিয়েছি। আমি কতই না সুখে ছিলাম, কিন্তু তুমি আমার সুখের জীবনে পানি ফেলে দিয়েছো। এখন তুমি এই গর্তে পচে মরো শিয়াল। এই বলে হরিণ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর হাতি আসলো সেখানে। হাতিকে দেখে শিয়াল বলল, হাতি ভাই, আমাকে এই গর্ত থেকে বের করো, আমাকে বাঁচাও, আমি এখানে 2 দিন থেকে আটকে আছি, আমাকে সাহায্য করো হাতি ভাই। তোকে বাঁচাবো আমি? এটা তুই ভাবলি কি করে? তোর কারণে আমি আমার সুখের জীবন হারিয়েছি, তোকে আমি কখনো ক্ষমা করব না। তুই এখানে পচে মর, এতে আমার কিছুই যায় আসে না। এই বলে হাতিও সেখান থেকে নাচতে নাচতে চলে গেল। কিছুক্ষণ পর সিংহ সবাইকে বনের এক জায়গায় ডাকলো আর বলল, আজ 2 দিন হয়ে গেছে, শিয়ালের কোনো খোঁজ খবর নেই। কেউ কি ওর খবর জানো? মহারাজ, আমি ওকে সকালে এক গর্তে পড়ে থাকতে দেখেছি। আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি ওকে সাহায্য করিনি। কেন? তুমি ওকে সাহায্য করনি কেন? ও তো আমাদের সকলের বন্ধু। যদিও ওর মাথায় দুষ্টু বুদ্ধি আছে, তবুও তোমার উচিত ছিল ওকে সাহায্য করা। চলো তাকে উদ্ধার করে নিয়ে আসি। তারপর সিংহ গিয়ে শিয়ালকে গর্ত থেকে বের করলো। তখন শিয়াল বলল, সিংহ মহারাজ, আমি খুবই লজ্জিত। আমি সবাইকে শুধু বিপদের মুখে ঠেলে দিই, আর আজ আমি নিজেই বিপদে ফেসে গেছিলাম, তবু আপনি আমাকে বাঁচালেন। এইসব গুণের জন্যই তো আপনি হলেন এই বনের রাজা।